বন্ধুরা, আজকে আমরা কাতলা মাছের মাথা রেসিপি তৈরি করব। কাতলা মাছের মাথা ভুনা। প্রথমে কাতলা মাছ কেটে ধুয়ে নেব, পরিষ্কার করে নেব। লবণ এবং লেবু দিয়ে ভালোভাবে পরিষ্কার করব এবং কাতলা মাছের জন্য মশলাগুলো রেডি করব। পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, জিরা, মশলাপাতি এবং হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সজের গুঁড়ো গুঁড়োগুলো একটু পানির মধ্যে গুলিয়ে রাখবো 10 মিনিট ভালো কালারের জন্য। তারপর প্যানে সামান্য তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো ভালোভাবে বেরেস্তা করে নেব, যাতে লেগে একটা সেতার একটা লেগে না যায়। পেঁয়াজগুলোর কালার বাদামি রং হলে তুলে নেব। অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা তরকারির মধ্যে দেব এবং অর্ধেকটা তুলে রাখবো পরিবেশন করার জন্য। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এখন তুলে নেওয়ার পালা। মাছ 2 মিনিট ভেজে নেব, যাতে মাছের আইস গন্ধটা না লাগে। মাছটা ভালোভাবে ভেজে নেওয়ার পর, মাছ বেশিক্ষণ ভাজা যাবে না, ভাজলে মশলা ঢুকবে না। এবার প্যানে সামান্য তেল দিয়ে মশলা দিয়ে দেব। গোটা শুকনো মরিচ এবং গোটা জিরা ফোড়ন দিয়ে দেব ভালো ফ্লেভারের জন্য। এরপর যে আদা রসুন বাটা দেব, তারপরে গুলিয়ে রাখা পাউডারের মিশ্রণটি দিয়ে দেব, দিয়ে একটু লবণ দেব। দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে যখন তেলটা উপরে উঠে আসবে, তখন মাছের মাথাটা দিয়ে দেব। মাছের মাথা এপিট ওপিট করে ঘুরিয়ে দেব ভালোভাবে, যাতে মশলাটা ঢুকে যায়। নেড়ে চেড়ে ভালোভাবে মশলা মাথার সাথে লাগিয়ে তারপরে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। 1 কাপ পরিমাণ পানি দিয়ে 15 মিনিট 1000 ওয়াটে, যেহেতু ইন্ডাকশন চুলে রান্না করছি, 1000 ওয়াট দিয়ে 15 মিনিট জাল করব। এপিট ওপিট ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করব। তারপর ঢাকনা খুলে 5-6টা কাঁচামরিচ দিয়ে দেব এবং কাঁচামরিচ দেওয়ার পরে জিরা ভালোভাবে গুলিয়ে ঝোলের সাথে মিশিয়ে দেব। জিরা দেওয়ার পরে বেশিক্ষণ জাল করা যাবে না, 5 মিনিটের বেশি জাল করা যাবে না, ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তারপর ঢাকনাতে ঢেকে 5 মিনিট জাল করে নেব। জাল করে নেওয়ার পরে সেটা পরিবেশন করব। এভাবে আপনারা কাতলা মাছের মাথা ভুনা করে ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশেই থাকবেন। নতুন নতুন রেসিপি পেতে আমাদের পাশেই থাকবেন এবং আমাদের কমেন্টসে জানাবেন আপনাদের কি রেসিপি দরকার। দেখতে যতটা না কালারফুল হয়েছে, খেতে ততটাই সুস্বাদু। অনেক লোভনীয় একটা রেসিপি হয়েছে, যা গরুর মাংসকে হার মানাবে। এইভাবে একবার মেহমানদের রেসিপি তৈরি করে খাওয়ালে আপনি পিস ছাড়তেই চাইবে না, বারবার খেতে মন চাইবে। দেখেন কতটা সুন্দর হয়েছে, অসাধারণ। তারপরে পরিবেশন করার সময় বাকি পেঁয়াজ বেরেস্তাগুলো মাথার উপর দিয়ে একটু ঝোল দিয়ে দিবেন। খেতে আরেকটু মজাদার হবে।
অনেক সুন্দর একটা রেসিপি।